গা তো জলে পুড়ে যাচ্ছে। তুই একদম চিন্তা করিস না বাবা। কি বলছো মা? তোমার শরীর খারাপ আর আমি চিন্তা করবো না? দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই অসময়ে আবার কে এলো? মা, তুমি একটু শুয়ে যাও, আমি দেখি কে এলো। এ কি তুমি? বাবু, আপনি খুব অসুবিধায় আছেন আর আমার কাছে এই কিছু টাকা আছে। আপনি টাকাটা নিন, আপনার মাকে ভালো ডাক্তার দেখান। বাবু, না বলবেন না, মাকে সুস্থ করুন। কি বলছো তুমি? কেন বাবু, আমি ভিখারি বলে আমার টাকা নেবেন না? বাবু, টাকাটা আপনার যখন সময় হবে আপনি দিয়ে দেবেন। এখন এই টাকাটা নিয়ে মাকে সুস্থ করুন, ডাক্তার দেখান। আজ আপনার কাছে টাকা নেই, আমি যদি পাশে দাঁড়াই তাহলে ক্ষতি কি? মানুষ তো মানুষেরই পাশে দাঁড়াবে। নেন বাবু টাকাটা, আপনার যখন হবে আপনি আমাকে দিয়ে দেবেন। আগে ডাক্তার দেখান, মায়ের খুব জ্বর, মাকে সুস্থ করুন। সম্রাট, কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। কোথায় যে নিয়ে যাচ্ছিস আমার তো মাথায় কিছু আসছে না। মা, ওই ভদ্রলোককে দেখতে পাচ্ছ? কোথায় ভদ্রলোক? আমি তো ওখানে ভিখারি ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না। আমি ওই ভিখারির কথাই বলছি। জানো মা, পোশাক দেখে মানুষের বিচার করা যায় না। ওই মানুষটার মন অনেক বড়। আমি ওকে মাঝে মাঝে কিছু করে টাকা দিয়েছি, কিন্তু ও আমার সুদ সমেত সব ফেরত দিয়েছে। আমার মাকে জ্বরের হাত থেকে বাঁচিয়েছে। চলো মা, ওনার কাছে যাই। ভালো আছো? তুমি আমার অনেক উপকার করেছো। তুমি না থাকলে আমার মাকে আমি সুস্থ করতে পারতাম না। এ কি বলছো বাবু? সবই ভগবানের ইচ্ছে। একটা কথা রাখবে? আমি আর আমার মা তোমাকে নিতে এসেছি। তোমাকে আর ভিক্ষা করে খেতে হবে না। না বাবু, আমি এতেই খুশি। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই লোভ নেই। শুনেছি এগুলো হলে নাকি মানুষের মানুষ থাকে না। আমার কিছুই চাই না, আমি এতেই খুশি। আমার কিছুই চাই না।